বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে ভারতীয় মুসলমান যারা রয়েছেন, মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভারতীয় সংখ্যালঘু বাঙালি সংখ্যালঘু নওশাদ সিদ্দিকীর মতন মানুষজনও বিরক্ত। নওশাদ সিদ্দিকী, আমার খুব ভালো লাগলো নওশাদ সিদ্দিকী যেভাবে খুব সহজভাবে বুঝিয়ে দিলেন, আপনি ভারতীয় তো? সবাই বললেন হ্যাঁ। তাহলে সমস্যার কি আছে? ভারতীয়দের কাছে 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকবে না? আরে ভারতীয়দের কাছে ভোটার আইডি কার্ড না থাকুক, প্যান কার্ড আছে, প্যান কার্ড না থাকুক, মাধ্যমিকের শংসাপত্র আছে, আরে মাধ্যমিক পাস করেনি, তাহলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এই যে ওবিসি নিয়ে এত কিছু হচ্ছে তার সার্টিফিকেট আছে। আচ্ছা, সেই সব কিচ্ছু নেই। 100 দিনের কাজ করেন, 100 দিনের কাজ করেন তো, বা পরিযায়ী শ্রমিক হিসাবে মুর্শিদাবাদ থেকে এই মুহূর্তে কুয়েতে কাজ করতে গেছেন, বউকে মাকে টাকা পাঠান কোনো ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইটা আছে, সেটাও নেই। ব্যাংক অ্যাকাউন্টের পাসবই যদি না থাকে, আপনাদের যে কোনো সরকারি ডকুমেন্ট আছে সেটাও নেই। বনে জঙ্গলে থাকেন, ফরেস্ট সার্টিফিকেটটা আছে, অর্থাৎ আপনার জল জমিন জঙ্গলের অধিকার ভারত সরকার দিয়েছে, সেই কাগজটা আছে, সেটাও নেই। তাহলে তো সমস্যা আছে। আবারও বলছি, ভারতীয় সংখ্যালঘুদেরকে, ভারতীয় সংখ্যাগুরুদেরকে যারা খেপাচ্ছে আপনাদেরকে, তারা কিন্তু বিদেশ ভ্রমণে বা এদিকে ওদিকে 5 স্টার হোটেলে যেতে গেলে, রুম বুক করতে গেলে রিসেপশনে তাদের কাগজটা দেখিয়েই রুমে যায়। তারা যখন প্লেন ধরতে যায় সিআইএসএফকে তাদের কাগজটা দেখিয়েই ভেতরে ঢোকে। তারা যখন বিভিন্ন বিদেশি জায়গাতে যায়, তখন যখনই তাদেরকে বলা হয় এই তোমার পাসপোর্ট দেখাও, তারা কিন্তু পাসপোর্টটা দেখায়। ফাঁদে পা দেবেন না। অঙ্কন কেন এটা হচ্ছে? সাইকোলজিক্যাল একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধী বোধহয় ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন, এবং আমি খুব নির্দিষ্টভাবে বলছি কোনো বিদেশি শক্তি বোধহয় এই মুহূর্তে তাদেরকে চাপ দিচ্ছে যে ক্রাম্বল করাও, ভেঙে টুকরো করাও দেশটাকে। অঙ্কন দেখুন ময়ূকদা, শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী তো একটি কথা বলেছিলেন যে ক্ষমতার চেয়ার থাকবে আবার থাকবে না, সরকার আসবে আবার সরকার চলে যাবে, রাজনৈতিক দল তৈরি হবে, রাজনৈতিক দল ভাঙবে, নতুন রাজনৈতিক দল আসবে, কিন্তু দিনের শেষে আমাদের এই দেশটা থাকবে। এই দেশটাকে বাঁচাতে হবে আমাদের সকলকে, জাতি ধর্ম বর্ণ রাজনীতির বিভাজনের থেকে ঊর্ধ্বে উঠে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে যে বিজেপি বিরোধী এবং নরেন্দ্র মোদী বিরোধী যে গ্রুপটা রয়েছে, যে রাজনৈতিক শক্তি রয়েছে, তারা রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে সরে এসে আজকে ভারত বিরোধিতায় চলে এসেছে, শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা এবং ক্ষমতার জন্য। আপনি 3টি প্রশ্ন রাখলেন, 2 ব্যক্তি কেন্দ্রিক, এক রাহুল গান্ধী এবং এক মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী ভারতীয় অর্থনীতিকে মৃত বললেন। কোন ভারতীয় অর্থনীতিকে? 2014 সালে 11তম অর্থনৈতিক শক্তিশালী দেশ থেকে যে অর্থনীতি, আজ যে দেশ আজকে পৃথিবীর 4র্থ অর্থনীতির দেশ হয়েছে। আমরা সাধারণ মানুষের উত্থান, অর্থনৈতিক উত্থান দেখেছি। এই মৃত অর্থনীতি, রাহুল গান্ধীর ভাষায় এই মৃত অর্থনীতিতে রাহুল গান্ধীর মানে অর্থনৈতিক উত্থান দেখা যায়নি। 2014 সালে নিজের নির্বাচনী এফিডেভিটে যিনি 9 কোটি টাকা সম্পত্তি ঘোষণা করছেন, 2024-এ এসে সম্পত্তিটা 20 কোটি টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ 11 বছরে 11 কোটি টাকার যে সম্পত্তি বৃদ্ধি, এটা কি মৃত অর্থনীতির খতিয়ান? রাহুল গান্ধীকে জবাব দিতে হবে। রাহুল গান্ধী আজকের রাজনৈতিক বিরোধিতা ছেড়ে যে কথাগুলো বলেছেন, কোনো প্রমাণ নেই। চীনকে নিয়ে যে ভাষা, যে কথাগুলো পড়েছেন, যে ভারতের জমি ভারতের জায়গা দখল করে নিয়েছেন, প্রমাণ দিতে পারেননি ওনার আইনজীবী। এটাই তো দুর্ভাগ্য। আসলে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন আর মস্তিষ্কে চীন আর পাকিস্তানের অনুপ্রবেশ ঘটেছে। আপনি একটু আগে বললেন না সালতানাতে বাংলার কথা, সালতানাতে বাংলা জসিমউদ্দিন রহমানি সেটাকে মানে সেই পরিকল্পনাটাকে প্রচার করেন। কোন জসিমউদ্দিন রহমানি? যে জসিমউদ্দিন রহমানি সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান যে আপনি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতীয় রাষ্ট্র, ভারতীয় সভ্যতা, তার বিরুদ্ধে শুধুমাত্র নিজের রাজনীতির স্বার্থে, শুধুমাত্র মুসলমান ভোট ব্যাংক তোষণের রাজনীতির জন্য যুদ্ধ ঘোষণা
ঘোষণা করেছেন। এসআইআর এর বিরোধিতা বলুন, সিএ এর বিরোধিতা বলুন, অর্থাৎ হিন্দু বাঙালি বা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের অধিকারকে খর্ব করার জন্য, হনন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কার দালালি করছে? কিছুদিন আগে টুইট করেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় হিউম্যান রাইটস ওয়াচ বলে একটা এনজিওর প্রসঙ্গ টেনে? কোন হিউম্যান রাইটস ওয়াচ ময়ূকদা? যাকে জর্জ সোরস $100 বিলিয়ন প্রত্যেক বছর দেয়, তার হয়ে আজকে তৃণমূল নেত্রী ব্যাটিং করছেন। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে হিউম্যান রাইটস ওয়াচ আজাদ কাশ্মীরের কথা বলে, কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলে, তার সেই সংস্থার হয়ে আজকে কাকে বলতে দেখা যাচ্ছে? আজকে বলতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে আনসারুল্লাহ বাংলার জঙ্গি সংগঠনের নেতা কার আত্মীয় হয়? এইখানে এসে নওদায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে তৃণমূল নেতাদের আত্মীয় হয়। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, যেই পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি, সেই পশ্চিমবঙ্গের নাগরিক নিরাপত্তা, নাগরিক সুরক্ষা, এগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আজকে বলুন তো, হাবিবা খাতুন, লাভলি খাতুন, শেফালি খাতুন, যারা বাংলাদেশ থেকে এসেছে, তারা আমার আপনার ট্যাক্সের টাকায় যে লক্ষ্মীর ভান্ডার চলছে, যে কন্যাশ্রী চলছে, তাতে ভাগ কেন বসাবে? এইটা নিয়ে তো একদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন, এবং সেই বিরোধিতাটা আজকে কোথায় গেল? ক্ষমতায় এসে ভুলে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।